মনে হয় ওই এসেছে। হাই অঙ্কিতা। হাই রে, এ কি আজকে এত দেরিতে এলি? আরে জিজ্ঞেস করিস না, প্রথমে আয় বস, তারপর বলছি। প্রচুর কাজ ছিল? বল না। আরে কি বলি বলতো, আর এই অফিস ম্যানেজার আছে না টাকলুটা, অতিরিক্ত কাজ দেয়। যখনই দেখি এমন ভাবে তাকায় যেন এক্ষুনি খেয়ে ফেলবে। ওকে সামলানোর সময় নেই। এই মাসে তো ইনক্রিমেন্ট হওয়ার কথা আছে, এই জন্য এই সবকিছুর জন্য অ্যাডজাস্ট করছি, তা না হলে। এই মজা করছিস তো? কি এনজয়! এত মাথা গরম হয় না, মনে হয় যেন ছুরি দিয়ে মেরে দিই ওকে। এই সাবধানে, খুনের দায় জেলে চলে যাবি। তোকে লাইন মেরে ওকে একটু সুখে থাকতে দে না। এরপর যদিও আমাকে ওপর থেকে নিচে দেখে, তাহলে পেপার স্প্রে মেরে দেব। এটা কি? সবসময় আমার আসার পরে তো চা বানাস, কিন্তু আজ হঠাৎ একা চা খেয়ে নিলি? এরকম কিছু না, একটু মাথাটা যন্ত্রণা করছিল তাই। তোর লাগলে বানিয়ে খেয়ে নে। তার কোনো প্রয়োজন নেই। আরে ভাই, তোর ম্যানেজার তোকে জ্বালাতন করলে সেখানে আমি কি করব? ওকে তুই কুল কর না। আরে বাবা, আমি কি করে এই বোকাটাকে কুল করব? নিজেই একটা ফুল। তুই ওকে ফুল বলছিস, কিন্তু আমার তো মনে হচ্ছে তোকে ফুল বানাবে। এরকমটা না অঙ্কিতা, আমার মনে হয় একটা সাইকো, জানিস, কখনো না কখনো কিছু না কিছু বলতে থাকে। এই ধরনের লোকেরা সাইকোদের মতনই ব্যবহার করবে। একটু জায়গা দিতে না দিতেই ওরা মাথায় চড়ে বসে, সুযোগ পেলেই নিজের আখের গুছিয়ে চলে যাবে, তারপর আমাদেরই কাজের জন্য ঘুরতে হবে। সেসব ঠিক আছে, বাদ দে। প্রথমে বাকি চাটা গরম করে তুই আগে খেয়ে নে, বুঝতে পারলি? একটু ডাল নে না। না ছাড়, চাটনি ঠিক আছে। নে না, ভালো খেতে তো। আচ্ছা বল, তোর এক্স কি করছে? ওর ব্যাপারে আর কি বলবো, ও তো নিজের দরকার বুঝে নিয়ে চলে গেছে, বুঝতে পারলি? তারপর থেকে না কল না মেসেজ। দিস ইজ নট লাভ ইয়ার, দিস ইজ অনলি লাস্ট। আজকাল সব ছেলেরা এরকমই হয়, আমাদেরকেই এটা বুঝতে হবে। আমারও এরকম একটা এক্স জয় ছিল না, ওর নাম তো জয় ছিল, কিন্তু কোনো এনজয় ছিল না। 90s এর কিড হয় না, শোভন আর রোম্যান্সও পছন্দ না। ওর মতন লোকও অনেকেই আছে। আমার আর ওকে প্রয়োজন নেই, আমি ফ্রি বার্ড ভাই। আই লাইক লোনলিনেস। আমার একা থাকতেই ভালো লাগে, বুঝলি? আরে আর একটু খেয়ে নে। না রে, ব্যাস, আমার একটা অ্যাসাইনমেন্ট আছে, অলরেডি আমি লেট হয়ে গেছি, আমাকে ওটা পুরো করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুই খা। ঠিক আছে, ওকে ওকে। এসে গেছে, শান্তিতে আমাকে একটা রিলসও দেখতে দেবে না। হ্যাঁ, হাই। হুম
হয়েছে? কিছু নাই। এই তুই এত বেশি চিনি কেন দিয়েছিস? আমার তো ঠিক লাগছে। ছাড় তুই। আর একটা কথা অঙ্কিতা, বাড়ির লোকেরা তো টেনশন দিচ্ছে না? কি হয়েছে? আর ওই এক কথা, আবার ছেলেদের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। নেক্সট উইক গ্রামে যেতে হবে অঙ্কিতা। তো তুই যা না। আরে কি বলতো, কি বোরিং, বারবার ওই সিঙ্গারা পকোড়া খেতে হবে। আই ডোন্ট লাইক ইট রে, এইসব ফর্মালিটি ওল্ড স্টাইল। তাহলে কি করবি? তোর গ্রামের ম্যাট্রিমনি অ্যাপে দেখতে বলে দেবো নাকি? তাছাড়াও আজকাল অ্যাপের ফেসিলিটিস তো আছে। এই কি রে অঙ্কিতা, তুই কি আমাকে রাগাচ্ছিস? আর হ্যাঁ, ওই পাগলু আমার বয় বেস্টি চ্যাম্পস আছে না, কি ফ্রড রে। আজ ফোনে ওর সাথে কথা বলছিলাম, এই বিষয়ে আমি ওর সাথে কথা বলছিলাম। জানিস কি বলছিল? কি? ওই রাস্কেলটা কুল ভাবে ওকে ইউ গেট ম্যারিড বাট ডোন্ট ফরগেট মাই রিলেশনশিপ বলছিল। নিশা, হ্যাঁ, চাঁদের সাথে তোর কি সম্পর্ক বলতো? মাই লাভেবল বেস্টি। কেন, কি হয়েছে? ইয়েস ডিয়ার, ও তোর বেস্টি, সেই জন্য নিজের কাজ ঠিক করছে। আর ও তোর কোনো লাভার না। ঠিকই, কিন্তু কি করে? তোকে কিচ্ছু বলতে হবে না, কাপটা দে এদিকে। ওফো, যাচ্ছেই না। আরে কে ফোন করছে? আর ওই টেকটো ম্যানেজার আছে না। কি? ফোনে কথা বলারও সাহস পেয়ে গেল? আরে ছাড় না ওকে, এমনিতেও আমাকে কখনো কল করে না, শুধু কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ক থাকলে কল করে। কিন্তু এখন কেন কল করছে বুঝতে পারছি না। এই, ওর সাথে কথা বল না তুই। হ্যালো স্যার, I checked all mails, sir. I have done all the corrections, sir. My team member Naveen has submitted the process, sir. Okay, sir. Okay. Okay, thank you, sir. Yeah. Thank you, sir. Thank you. কি চাই ওই টাকলুটার? ওর সাথে কথা বলতে তো ভয় পাচ্ছিস কেন? Oh God. ইউএস মেল সবগুলো চেক করে কারেকশন করতে হবে। সেগুলো ফুললি ক্লিয়ারলি পড়ে আমি আমার টিম মেম্বার নবীনকে সাবমিট করতে বলেছিলাম। মনে হয় ওর মধ্যে কিছু এরর বেরিয়েছে, এই জন্যই ও ফোন করে চিৎকার করছিল। আচ্ছা অঙ্কিতা, 10 মিনিটের জন্য একটু ল্যাপটপটা দে না। নিশা, আমাকে কিছু জরুরি কাজ করতে হবে রে। এই 10 মিনিটের জন্যই তো চাইছি। আরে বললাম না জরুরি কাজ আছে। দে। আরে ওফ, ও এটা উপরেই রয়েছে। এবার আমি কি করব? হ্যাঁ হ্যালো স্যার, এরর ক্লিয়ার করে দিয়েছে স্যার, মেলও পাঠিয়ে দিয়েছি আপনাকে। আমি ওয়েট করছি স্যার, আপনি চেক করে নিন। ঠিক আছে, ল্যাপটপটা দে, মেল তো পাঠিয়ে দিয়েছিস। মেলটা আসতে দে, তারপর নিয়ে নিস। ল্যাপটপটা দে আমাকে। এসে গেছে রে। ঠিক আছে দে। আরে এক সেকেন্ড, এটা কি করছিস? তুই কিছু ওপেন করে দেখিস না, আমাকে দে। আরে ওই শ্বেতা না কিছু মেসেজ করছে, আমি দেখে নিচ্ছি। কি করছিস তুই? ও আগেরবার একটা ট্রিপে গিয়েছিল না? তোকে কিছু জিজ্ঞাসা করতে হবে না, আমাকে দে, আমি জিজ্ঞাসা করব। জিজ্ঞেস করতে দে, এক সেকেন্ড। আরে প্লিজ বোঝ, দে আমাকে। ওফো, দে, বললাম দে, দে। হে ভগবান,
এই অঙ্কিতা, এগুলো কি? শ্বেতা তোকে এটা পাঠিয়েছে? হ্যাঁ না নিশা, আসলে ওটা হচ্ছে যে ঠিক আছে। এগুলো কি? এইসব কি রোজ দেখিস? ওই অ্যাসাইনমেন্ট কি এইটাই? আরে নিশা, সেরকম কোনো কথা না, মাঝে মধ্যে, রোজ আমি দেখি না। জাস্ট স্টপ ইট। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে, এক্সকিউজেস দিস না। সরি নিশা, মাঝে মধ্যে দেখি। নো অঙ্কিতা, এটা একটা অ্যাডিকশন, ইউ প্লিজ অ্যাভয়েড। আচ্ছা বল, এইসব লিংক ও কি করে পেলো? ও ওর প্রেমিক ওকে রোজ এগুলো শেয়ার করে, তারপরে দুজনে দেখে। এগুলোর কি প্রয়োজন বলতো? ওরা লাভার্স, যা ইচ্ছা করতে দে ওদের। আমাদের এগুলো অ্যাভয়েডই করা উচিত। কেন, আমি কি এইসব দেখতে পারি না? জাস্ট লিভ ইট অঙ্কিতা, লিভ ইট। এই নে, যদি সত্যি তোর কাজ থাকে এতে, তো ব্যাস ধর তোর ল্যাপটপ। সরি নিশা। নিশা, বল কি হয়েছে? রাতে যা হয়েছে তার জন্য সরি। আরে ছাড় তো এইসব, এইসব কি ভাবছিস? ফিল ফ্রি, দ্বিতীয়বার আর করিস না, ঠিক আছে? আচ্ছা অঙ্কিতা, আজ অফিস থেকে লেটে আসবো। ওই নবীনকে দুটো থাপ্পড় মারবো। ও মেলটা রিচেক না করেই পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, আসছি। হ্যাঁ ঠিক আছে। আমার থেকে বড় একটা ভুল হয়ে গেল। এরপর থেকে আর এগুলো দেখবো না। ও নো, টাইম হয়ে গেছে। শিট, এগুলো আমার দেখা একদম উচিত হয়নি। ও ঠিকই বলেছে। হ্যাঁ, নিশা আমার ব্যাপারে কি ভাবছে কে জানে। হ্যাঁ, হ্যাঁ, পায়েল। হ্যাঁ, যখনই ফোন করে কিছু না কিছু একটা প্রবলেম হয়। ও গড, ওই হ্যাঁ, গড, তার উপরে মেসেজও করছে। এটা তো ভয়েস মেসেজ। খুলবো নাকি খুলবো না? আরে কি হলো, আমি কল করছি তুই তুলছিসই না।
এত বিজি হয়ে গেলি নাকি? তোকে একটা লিংক পাঠিয়েছি, কি ভিডিও ভাই, দেখ আর মজা নে। ওহো, এই পায়েলটাও না অবস্থা না বুঝেই কিছু না কিছু করে দেবে। হ্যাঁ, অনলাইন যদি থাকে তো ছাড়বেই না, এখানেই রেখে দেওয়া ভালো বাবা। ওফো, ও গড, এটা তো মুডটাই বদলে দিচ্ছে। নিশাও নেই, একবার খুলে কি দেখবো? তার উপরে একাও আছি, খুলেই দেখিনি। ওফো, না না, হ্যাঁ একবার দেখে নিলে কি হবে? ঠিক আছে, দেখে নেব। দেখবো নাকি দেখবো না? শুধু একবার দেখবো নাকি? নিশা আসার আগে দেখিনি। এরপর আমিও দেখতে পারবো না বাবা। হ্যাঁ, আরে রে, কি হলো? সাডেনলি ল্যাপটপটা অফ হয়ে গেল। আরে এত রাতে কে ফোন করছে? হ্যালো হ্যালো, অঙ্কিতা বলছেন? হ্যাঁ বলুন। হ্যালো অঙ্কিতা, আমি দিল্লি হেডকোয়ার্টার থেকে ইন্সপেক্টর সায়ন কথা বলছি। পুলিশ বলছেন? হ্যাঁ। এই মিথ্যে কথা বলিস না। কে প্র্যাঙ্ক করছিস? রাহুলই, তাই না? হ্যালো ম্যাডাম, আমি পুলিশ বলছি আর আপনার প্র্যাঙ্ক মনে হচ্ছে। কি এই সব মজা করছেন আপনি? এই আমি জানি তুই প্র্যাঙ্ক কি করছিস। রাহুল, আওয়াজ পাল্টে আমার সাথে কথা বললে বুঝতে পারবো না? হ্যালো অঙ্কিতা, আমি ইন্সপেক্টর সায়ন বলছি। আপনি বারবার আমার সাথে মজা করছেন, নিজেকে আপনি ভাবেন নাকি? হ্যাঁ, হয়তো সায়ন, হয়তো রাজা, না হলে বরুণ, এই তিনজনের মধ্যে কেউ না কেউ তো হবি। হ্যালো এক্সকিউজ মি, সোজাসুজি বলে দে কে তুই। এইভাবে ফোনে কথা বললে বিশ্বাস করছেন না? ঠিক আছে, এক্ষুনি ভিডিও কল করছি। ভিডিও কলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কে। এরকম কথা বললে কিন্তু আমি ধরবই না। ফোন রাখ। হ্যালো। হ্যাঁ, এটা কি? ল্যাপটপ হ্যাং হয়ে গেল, ওপেন হচ্ছে না। আবার ওই নাম্বারটা থেকে কল আসছে। শিট। হ্যালো। হ্যালো অঙ্কিতা, আপনার বাবার নাম বিমল চৌধুরী তো? আর আপনার মায়ের নাম রজনীগন্ধা, ভাইয়ের নাম তিলক, আর বোনের নাম কমলা, ঠিক তো? কনস্ট্যান্টলি আপনি অ্যাডাল্ট ফিল্ম দেখেই যাচ্ছেন, আর সেই কারণেই আমি আপনার সাথে কথা বলতে চাই। আমার সব প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতেই হবে, না হলে সমস্যায় পড়বেন। না, কি জানি কে, কোনো বন্ধুকে ফোন করে বলবো, বুঝতে পারছি না কি করব। নিশাকেই ফোন করে বলে দিই। আরে রে, কলই যাচ্ছে না। ফোনটার কি হলো? ওফো, ওফো, ওই নাম্বার থেকেই কল আসছে। হ্যালো। কি হলো, বারবার কলটা কাটছেন কেন? এইবার যদি কলটা কেটেছেন না, আপনার বাড়ির সামনে পুলিশ চলে যাবে, সাবধান। আপনার ফোন, ল্যাপটপ সবটা আমাদের কন্ট্রোলে আছে এখন। আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না এখন। আইপি অ্যাড্রেসের সাহায্যে আমরা খুঁজে নিয়েছি আপনাকে ভুল স্বীকার করতে হবে। ল্যাপটপে একটা ভিডিও কল আসছে, সেটাও ধরে নিন আপনি। আরে ফোনটাও কেটে গেল, এবার আমি কি করব কিছু বুঝতে পারছি না।
লাস্ট 6 মাস ধরে যারা অ্যাডাল্ট ফিল্ম দেখছে তার মধ্যে আপনারও নাম আছে, আর আপনি অনেককে শেয়ারও করেছেন। স্যার সরি স্যার, না জেনে ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। ওয়েট অঙ্কিতা, কথাটা শুনুন। অ্যাডাল্ট মুভি দেখার লিস্টে আপনারও নাম আছে, আর আজ পর্যন্ত কোনো মহিলাদের নামে আমরা এফআইআর করিনি। তাই যা আমি জিজ্ঞেস করবো সেগুলোর সঠিক জবাব দিতে হবে, নাহলে কিন্তু আমরা বাধ্য হবো গ্রেফতার করতে। প্লিজ কোঅপারেট। স্যার আপনি যা বলবেন আমি সব করার জন্য রেডি স্যার। স্যার না জেনে ভুল করে ফেলেছি, শুধু এবার আমাকে ক্ষমা করে দিন। আমার পরিবার জানতে পারলে স্যার আমি পুরো বদনাম হয়ে যাব স্যার, আমার ফিউচার নষ্ট হয়ে যাবে স্যার, প্লিজ স্যার। ওকে অঙ্কিতা, আপনি কবে থেকে অ্যাডাল্ট ফিল্ম দেখা শুরু করেছেন? স্যার ওই দেখো অঙ্কিতা, তুমি যদি সত্যি কথা বলো তাহলেই কেসটাকে আমরা ক্লোজ করতে পারবো। তাই সত্যিটা আমাদেরকে বলো, আর সেটার প্রেক্ষিতেই আমরা তোমাকে এই কেস থেকে মুক্তি দিতে পারবো। তাই প্লিজ সত্যি বলো। স্যার কলেজের সময় মাঝে মধ্যে দেখতাম, এখন একা থাকি তাই দেখি স্যার। ভুল হয়ে গেছে স্যার, এরপর থেকে আর দেখবো না স্যার, দয়া করে আমাকে বাঁচিয়ে নিন স্যার। এবার কান খুলে আমার কথা শোনো। এই কেসটায় শুধু পুলিশ ডিপার্টমেন্ট না, কোর্ট পর্যন্ত সমস্ত ফাইল পৌঁছে গেছে, আর এটা কত বড় ইস্যু হয়ে গেছে জানো তুমি? আর তুমি এত কুল ভাবে জবাব দিচ্ছ। আরে না, এরকম ব্যাপার না স্যার, কি করবো কিছু বুঝতে পারছি না, আমার জীবন শেষ হয়ে যাবে। প্লিজ স্যার আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। এমনিতে তো পড়াশোনা বেশ ভালোই জানো, ইংরেজিতে লোকের সাথে কথা বলতে পারো, আর বোঝাও যে সব কিছু জানো। ভালো পরিবারের মেয়ের রূপ দেখিয়ে এসব নোংরা কাজ করো তুমি? না এরকম কোনো ব্যাপার না স্যার, না জেনে বাজে লোকেদের সাথে মিশে এরকম করে ফেলেছি স্যার। স্যার আমি ভালো মেয়ে স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। অনেক কেস দেখে ফেলেছি আমি। দিস কেস ইজ ভেরি ডিফিকাল্ট। আমি যেটুকু পারবো সেটুকু করব, আমি যেটা বলছি সেটাই করো, বুঝেছো? যা বলবেন আমি তাই করব স্যার। আমি জাজকে ভিডিও কলে অ্যাড করছি। যা কিছু তুমি আমায় বলেছো আর সেটা যদি তুমি জাজ সাহেবকে বলতে পারো তাহলে উনি এই কেসটা ক্লোজ ঠিক করবেন। আছে স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার। অঙ্কিতা, তোমার কেসের ব্যাপারে সন্দীপ অনেক কিছু বলেছে আমাকে। ইটস ভেরি ডেঞ্জারাস। এখন স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট সবাই অ্যাডাল্ট মুভির ব্যাপারে সবকিছু জানে আর শেয়ারও করে। আর গভর্নমেন্টের হয়ে আমরা এই সাইট বন্ধ করার সম্পূর্ণ চেষ্টা করছি, কিন্তু তারপরেও শেয়ার হচ্ছে। আর ওই লিস্টে টপ নাম্বারে তুমি আছো। আরে রে, টপ নাম্বারে আমার নাম? তাহলে এই কেসের থেকে যদি তোমাকে বাঁচতে হয় তো কিছু ফর্মালিটিস আছে অঙ্কিতা, যদি তুমি সেটা করে নাও তাহলে ইউ আর সেফ, এতটাই বলতে পারি। অঙ্কিতা, তুমি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? রেসপন্স করো। এটা কোর্টকে অমান্য করা হচ্ছে অঙ্কিতা। স্যার আমি একটু ভয় পেয়ে গেছিলাম স্যার, এখান থেকে আমাকে বাঁচিয়ে নিন স্যার, আমি কোনো ভুল করিনি, না জেনে ভুল করে ফেলেছি স্যার, আমি এরপর থেকে আর করবো না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। তুমি ইচ্ছে করে করোনি, কিন্তু ভুল তো তুমি করেছো, তার জন্য শাস্তি তো তোমায় পেতেই হবে না? শোনো, তোমার কারণে কত লোকের জীবন নষ্ট হয়ে গেছে সেটা জানো তুমি? এরপর থেকে সাবধানে থেকো তুমি। ওকে স্যার, এরপর থেকে আর এরকম করবো না স্যার। এই মেয়েটাকে দেখার পরে মনে হচ্ছে কোনো ডিসঅর্ডার বা হরমোনাল ইস্যুর কারণে এই ধরনের অ্যাডাল্ট মুভি দেখছে ও। তার মানে এই নয় যে ও এটার অ্যাডিক্ট। সেই কারণে এফআইআর ফাইল করো না। ওকে স্যার। অঙ্কিতা, ওকে, এবার তুমি শান্তি পেয়েছো তো? অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। শোনো, কাল কোর্ট থেকে একটা মেল পাবে, সেটা ফিল করে সাবমিট করে দিও, দ্যাটস অল। হ্যাঁ স্যার, আমি সাবমিট করে দেবো স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে অঙ্কিতা, এই কেসটা আমি ক্লোজ করে দেবো, কিন্তু কোর্ট ফি 1,18,000 টাকা তোমাকে দিতে হবে। তোমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠানো হবে, তুমি ওই টাকাটা ট্রান্সফার করলে আমি সাইন করে দেবো। 1 লাখ? এত টাকা তো আমার কাছে নেই। অঙ্কিতা, তোমার কেসটা আমাদের স্টেশনেই আছে। এক্ষুনি তোমার যদি কেসটা ক্লোজ করতে হয় 75K এক্ষুনি স্টেশনের অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। টাকা চলে এলেই কেস ক্লোজ হয়ে যাবে। স্যার এত টাকা দিতে হবে? এত টাকা আমি কোথায় পাবো স্যার? সন্দীপ, হোয়াট ইজ দিস? কোর্টে কেস চলে এসেছে আর এ তো বলছে যে টাকাও দেবে না। স্যার 1 মিনিট, আমি কথা বলছি। স্যার 1 মিনিট স্যার। অঙ্কিতা, তোমার মাথায় বুদ্ধি নেই?
কোর্টে কেস পৌঁছে গেছে, তোমার জন্য আমরা ইল্লিগাল কাজ করছি অঙ্কিতা। আর তুমি ফাইন ভরতে চাইছো না? তাড়াতাড়ি অ্যাকাউন্ট নম্বরে টাকা ট্রান্সফার করো, আর না হলে জেলে থাকতে হবে। প্লিজ স্যার, এরকম করবেন না স্যার, আমার জীবন শেষ হয়ে যাবে, প্লিজ স্যার। তোমার সিচুয়েশন আমি জানি, তাড়াতাড়ি টাকা পাঠাও আমাদের অ্যাকাউন্টে। এই কেসে শুধু তুমি একা নও, তোমার মতো আরো অনেকে আছে। আর 15 মিনিটের মধ্যে আমাদের দ্বিতীয় কেস ফাইল করতে হবে। যদি আরো লেট করে দাও তাহলে আমরা কিছু করতে পারবো না অঙ্কিতা। স্যার স্যার 2 মিনিট স্যার, আমি চেষ্টা করছি স্যার। ওফো, এই টাকা দিয়ে গয়না বন্দুক ছাড়াবো, আর ভেবেছিলাম যে ছোট বোনের পড়াশোনা করাবো, কিন্তু আমার সব টাকা এভাবে চলে যাবে। এবারে আমি কি করবো? স্যার প্লিজ স্যার, আমার কাছে আর টাকা নেই স্যার, আপনারা কিছু না কিছু করে আমাকে বাঁচিয়ে নিন স্যার। ঠিক আছে অঙ্কিতা, কেস ক্লিয়ার হওয়ার লেটার পাবে তুমি, তারপরে তোমার আর কোনো সমস্যা হবে না। ওকে ওকে স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে স্যার। এই এক মিনিট, তাড়াহুড়ো কেন করছো? শুধু এই কেস থেকে বেরোলেই হবে? আর এই কেসে তুমি তোমার নাম নিশ্চয়ই চাও না? এটা কি বলছেন স্যার? আপনি তো বললেন এখনই মেল চলে আসবে। অঙ্কিতা, এই কেসের ফর্মালিটি গুলো নিয়ে যদি 10 বছর পরেও সার্ভে করা হয় তাহলেও যেন তোমার নাম না আসে, তাই না? হ্যাঁ স্যার। তার জন্য একটা ফর্ম আছে, ওটা তুমি ফিল করে ফাইল করো। যদি তুমি এরকম করো তাহলে অ্যাডাল্ট মুভি দেখার লোকেদের লিস্ট থেকে পার্মানেন্টলি তোমার নাম মুছে দেওয়া হবে। ঠিক আছে স্যার, ওকে, আমি ফর্মটা ফিল আপ করে দেবো স্যার। তার আগে তোমার বডি ভেরিফিকেশন করতে হবে। বডি ভেরিফিকেশন? আপনি কি বলতে চাইছেন স্যার? তোমার বডিতে কোথায় দাগ আছে, কোথায় তিল আছে আমাদের জানাতে হবে কিন্তু। ঠিক আছে স্যার, আমি বলছি। স্যার আমার এখানে একটা তিল আছে, আর এখানে একটা তিল আছে, আর লেফট হ্যান্ডে এখানেও একটা তিল আছে, আর পায়েও। এই অঙ্কিতা, এরকম ভাবে নয়, তুমি নিজের জামা কাপড় খোলো, আমরা দেখি কনফার্ম করব। অঙ্কিতা কেন স্যার, জামা কেন খুলবো? হ্যাঁ অঙ্কিতা। স্যার এরকম করবেন না স্যার, প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমি কোনো ভুল করিনি স্যার। আরে এটা কি সন্দীপ, এটা কি ধরনের ভেরিফিকেশন হচ্ছে? এই কেস তোমাকেই সলভ করতে হবে। কি করবে? কালকে যদি এই নামের অন্য কোনো মেয়ে চলে আসে তাহলে সেই কেসের দায় ওই মেয়েটার নামে হয়ে যাবে। ইলিগালি আমরা ওর জন্য যা করলাম সেগুলো আমাদের উপরেই বর্তাবে। তাড়াতাড়ি কোঅপারেট করার জন্য বলো। ওকে স্যার। এই অঙ্কিতা, স্যার যা বললেন তুমি শুনলে তো? তোমাকে সাহায্য করার বিষয়ে কি আমরা ফেসে যাবো নাকি? যা উনি বলছেন সেটাই করো, না হলে কিন্তু অনেক বড় সমস্যায় ফাঁসবে। স্যার আমি এগুলো কি করে করবো স্যার? কিভাবে করবে তুমি? তোমার সামনে আমি জামা কাপড় খুলে দেখাবো? হে ভগবান, আমার জীবন শেষ হয়ে গেল। অঙ্কিতা, তুমি যদি এইভাবেই কাঁদতে থাকো তাহলে এই কেসটা এখানেই ছেড়ে দিয়ে পরের কেসটা দেখা শুরু করে দেবো। যে টাকাটা দিয়েছো সেটাই বেস্ট, আর তোমার কেসটা ওরকমই থাকবে অঙ্কিতা, আর তারপর কেউ তোমাকে আর বাঁচাতে পারবে না। ঠিক আছে স্যার, আমি করছি। এই কেসটা দেখে আমাকে সরিয়ে দিন স্যার, প্লিজ স্যার। ওকে অঙ্কিতা, কেস এবার ক্লোজ করবো আমরা। কোঅপারেট করার জন্য অনেক ধন্যবাদ। স্যার আমাকে ওই ফর্মটা দিয়ে দিলে আমি ফিল আপ করে দিতাম। অঙ্কিতা, তোমাকে আমরা খুব তাড়াতাড়ি মেল পাঠাবো। ইউ ডোন্ট ওয়ারি, ওকে? ওহো, কলটা কেটে দিল। ওহো, আমি ভুল করে ফেলেছি, আমি কি করবো হে ভগবান।
নিশাকে ফোন করে যা হয়েছে সব বলি। হ্যালো, হ্যাঁ বল। নিশা, নিশা, আরে কি হয়েছে বলবি তো? অঙ্কিতা তুই কাঁদছিস কেন? আরে বল। আমি একটা ভুল করে আরে কি ফেলেছি। হয়েছে সেটা তো বল। আরে কাঁদিস না, বল কি হয়েছে। আমার সব জামা খুলিয়ে দিল ওরা। আমি কি করব, আমি কিছু বুঝতে পারছি না। আমার মান সম্মান সব চলে আচ্ছা গেল। শোন, তুই শান্ত হ। অঙ্কিতা তুই ওদের দেওয়া অ্যাকাউন্ট নাম্বারটা নোট করেছিস তো? না রে, আমি সব ডিলিট করে দিয়েছি, ভগবান, কিন্তু স্ক্রিনশট নিয়েছি আমি। খুব ভালো, একটা কাজের কাজ করেছিস। আমরা এক্ষুনি সাইবার ক্রাইমে গিয়ে কমপ্লেন করব ওদের নামে। তুই তাড়াতাড়ি আমার দেওয়া লোকেশনে চলে আয়, লেট করিস না, তাড়াতাড়ি আয়। এক্ষুনি আসছি।